গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেলস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল মাম্মাকে স্কুলে দিয়ে, মানে ভ্যানে উঠিয়ে দিয়ে এসে তারপরে ঘর গুছাই, কেননা মাম্মা থাকা অবস্থাতে ওকে খাওয়ানো দাওয়ানো স্নান করানো, তখন আর মানে ঘরটার বিছানা টিছানা কিছু গুছানো হয় না। তাই মাম্মাকে একেবারে স্কুলে দিয়ে এসে চাটা খেয়ে তারপরে গিয়ে বিছানা টিছানা গুছাই। ওর বাবাও গেছে বাজারে, তো তার মধ্যে আমি ভাবলাম একদম ঘরটাগুলো গুছিয়ে নিই। তো একেবারে ঘরটর গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে গিয়ে আমি রান্নাঘরে যাই সকালে রান্না বান্না করার জন্য। আর ঘরগুলো এত নোংরা হয় না, তো যাদের বাচ্চা ঘর তারা হয়তো জানো যে এত নোংরা হয়, মানে যত পরিষ্কার করি ততই জামা কাপড় উল্টা পুল্টা হয়ে যায়। আর আমার মাম্মা তো জানোই যে ও খুব জামা কাপড় চেঞ্জ করে, একটু পর পর খালি শাড়ি পরে, একটু পর পর জামা চেঞ্জ করে করতেই থাকে। তারপরে সকালে খাওয়া দাওয়া করে ভাবলাম একটু ওর বাবার আলমারিটা একটু পরিষ্কার করি, কেননা একটা কাপড় টানে সব কাপড় পরে যায়। আর কয়েকদিন ধরেই ভাবছিলাম কাপড়গুলোকে ভাঁজ করে করে রাখবো, তো এইভাবে উম, করবো করবো বলে আর করা হয় না, তাই ভাবলাম যে আজকে করি নিয়ে ঠিক। তো সব কাপড়গুলোকে নামিয়ে আলমারিটা ভালো করে পরিষ্কার করে, আর সব কাপড় তোমাদের দাদার সব কাপড়গুলো আলাদা আলাদা রাখি, মানে অফিসে যাওয়ার এক সাইডে রাখি, জিন্স প্যান্টগুলো এক সাইডে, আবার বিকালে আড্ডা মারার জন্য যে যায় যে বিকালে সেটা আলাদা, শার্ট আলাদা, শার্ট আয়রন করা আলাদা, আবার যেটা আয়রন করতে হবে সেটা আলাদা। তো কি হয়, তো জানা থাকে আর সবগুলো স্টেপ বাই স্টেপ বের করা, মানে বের করা যায় না, হলে একটা বের করতে গিয়ে সবগুলো পড়ে যায়। এই যে পাতলা পাতলা টি শার্ট গুলা এটা সাইডে থাকে, আমি আবার শীতকালের টি শার্ট গরমকালের টি শার্ট আলাদা রাখি। উপরে হচ্ছে কি আমাদের বিয়ের মানে পাঞ্জাবি টাঞ্জাবি আরো অনেক কিছু আছে, যে ওর হাতে গ্লাভস গুলা। আর এই সাইডে হচ্ছে কি সবসময় পাতলা টি শার্ট সবসময়, আর এই পাশে হচ্ছে কি অফিসে যাওয়ার জন্য। আর এখানে জিন্স আর কয়েকটা শার্ট আছে আয়রন করার জন্য। আর এই সাইডে এই পাশে হচ্ছে কি সবগুলা গরম কাপড়, মানে একটু ফুল স্লিভ কিন্তু হালকা শীতে পরার জন্য সবগুলা। তারপর জানো তো মাম্মার দেখেছি একটু শরীরের মধ্যে র্যাশেসের মতন বেরিয়েছে, এটা হয়তো গরমের জন্যই, কারণ এখানে প্রচন্ড গরম পড়েছে। তো ডক্টর দেখাতেও গেছিলাম, তাই ডক্টরের নাম লিখে দেখলাম ডক্টর এখনো আসেনি। তাই ভাবলাম পাশে গোপাল আখড়া আছে, তো গোপাল আখড়া থেকে একটু প্রণাম করে আসি। তো আখড়াতে যাই কিন্তু কোনো নিমন্ত্রণ থাকলে যাই, কিন্তু এমনি এমনি কোনোদিন যাওয়া হয়নি আমার। তাই ভাবলাম পাশেও আছে, তো একটু প্রণামও করে আসি। আর জানো তো যেতে যেতেই দেখেছি ডক্টরও চলে এসেছিল, তো বেশি সময় লাগেনি, তো তাড়াতাড়ি হয়ে গেছিল, প্রায় 6টা, সাড়ে 6টা 7টার মধ্যে ঘরে চলে এসেছিলাম। আমাদের আবার বিকালে একটু বেরোনো ছিল। এই যে মাম্মার এখানে ক্লিনিক, ডক্টর তোমাদের দাদা ভেতর থেকে ওষুধ আনছিল, তো আমি আর মাম্মা বাইরে দাঁড়িয়েছিলাম। আজকে বিকালে আবার একজনের বাড়িতে নিমন্ত্রণ ছিল। Mary had a little lamb, little lamb, little lamb, and Mary had a little lamb, and fish was white as snow. And every had a Mary went, Mary went, Mary went, and every had a Mary went. The lamb is yet to go. Very good, very good. তারপরে মাম্মা বলল একটু রাইমসই শোনাই, তাই এসে তো পড়াশোনা করেনি, তাই আমি বলছি, ঠিক আছে রাইমসই শোনা। তারপর আমরা চলে গেছিলাম প্রায় 10টার সময় একজনের বাড়িতে নিমন্ত্রণ, মানে ভবনে যাওয়ার জন্য। তারপর ওইখানে গিয়ে একটা ছোটবেলা বান্ধবীর সাথেও দেখা হয়ে গেল। তো ও ভেবেছিল ফটো তুলছি, তাই বললাম যে না, আমি তো ভিডিও করছি। বেশ মজা হয়েছিল। তো ওখান থেকে আস্তে আস্তে প্রায় 11:30 মতন, 11:30 না, 11:30 মতন বেজে গেছিল এখান থেকে আস্তে আস্তে। আমরা প্রোগ্রাম থেকে চলেও এসেছি, হয়ে গেছে অনেকক্ষণ, চলে এসেছি আমরা। তো এসে শাড়ি চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে মাম্মারও ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, শুধু উপরে এই গেঞ্জিটা পরে আছে এখনো। তো আর পিছন দিকে দেখো মাম্মা ভিডিও চালিয়েছে, বলেছে মা তোমার ব্লগটা দেখবো। তো এনিওয়ে, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট বলে দে। Good night.